হ্যালো বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কম্পিউটার স্পিড কিভাবে বৃদ্ধি করা যায়। আমরা অনেক সময় আমাদের কম্পিউটারে দেখি যে কম্পিউটার স্লো হয়ে যায়, কোনো একটি প্রোগ্রামে যেতে হলে সময় নেয় এবং সাধারণত ইমেজ ফাইলটাকে ওপেন করতে গেলে দেখা যাচ্ছে এই ছবিটা আসতে অনেক সময় নেয়। তো এগুলো থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে কিছু করণীয় আছে। এই করণীয়গুলোকে আমরা ধাপে ধাপে দেখব, কি করলে কম্পিউটার প্রসেসর বৃদ্ধি পাবে এবং কম্পিউটার সুন্দরভাবে চলবে। চলুন তাহলে দেখা যাক। তো আমাদেরকে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি পিসির দিস পিসি নামে যেটি থাকে, মাই কম্পিউটার দিস পিসি, যে যেটা দিয়ে নাম দিয়ে সেট করা রাখে সে ওখানে যেতে হবে। তো ওখানে দিস পিসি আমি ওপেন করব এখন। ওপেন ওপেন এখন দেখেন আমার এখানে ড্রাইভ রয়েছে তিনটি, একটি সি, ডি, ই। তো আমাদের সচরাচর দুইটা তিনটা সি টাইপ তো উইন্ডোজের জন্য থাকে, ওএস এর জন্য বরাদ্দকৃত। তো এখানে এই দুইটা ড্রাইভ বা আপনাদের আরো অধিক ড্রাইভ থাকতে পারে। তো এই দুইটা ড্রাইভকে আমরা রিফ্রেশ করব এবং আহ, কিভাবে করে সেটা দেখেন। তো এটা আমি রাইট বাটন ক্লিক করে মাউসের মধ্যে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিস, তারপরে এরকম একটা ডায়ালগ বক্স আসবে। এখান থেকে সিকিউরিটি, জেনারেল, টুলস, হার্ডওয়্যার, কোয়ার্টার, কাস্টমাইজেশন, শেয়ারিং এগুলো থাকবে। তো ওখান থেকে আমরা টুলসে চলে যাব। টুলসে আসার পর এখানে চলে যাব, একে ক্লিক করে আরেকটি টাইপ বক্স আসবে, এখানে স্ক্রিন ড্রাইভ, এটা ক্লিক করব। একটু সময় নেবেন। দেখুন, এটি ইউ ড্রাইভ ওয়াজ এ সাকসেসফুলি স্ক্যান, মানে এই ড্রাইভটা স্ক্যান করলো। ক্লোজ করে দেব, দেন ওকে। এভাবে করে ডি ড্রাইভটাকে আমি এরকম রাখ করব। প্রপার্টিসে যাব, টুলস মেনুতে ক্লিক করব, ক্লিক মেনুতে ক্লিক করে স্ক্যান, দেন ওয়েট এন্ড সি। ক্লোজ। এইভাবে করে আপনারা দুই তিনবার করবেন, আমি আরেকবার করে দেখাচ্ছি। টুলস, ক্লিক, চেকে যাই, চেকে যাওয়ার পর স্ক্রিন ড্রাইভ, হ্যাঁ আমাদের কাজ শেষ। ইউর ড্রাইভস ওয়াজ এ সাকসেসফুল স্ক্যান, ক্লোজ করে দেব, দেন ওকে। এভাবে করে আপনার যতটা ড্রাইভ থাকবে সব প্রত্যেকটা ড্রাইভ একই সিস্টেমে কাজ করবেন। তারপর যেটা করতে হবে, তারপরে আপনার স্টেটমেন্টে গিয়ে রান অপশনে যাই, রান লিখবেন। এখানে সবার যেটা থাকে রান, এখান থেকে ট্রি, এটি কয়েকবার করবেন। তারপর রিসেন্ট, ওকে, সবগুলো কেটে দেব। আবারও রিসেন্ট, ট্রি, তারপরে পারফেক্ট, কন্টিনিউ, অল, ডিলেট, স্কিপ, আবার টেম্প, অল, ডিলেট, স্কিপ। আপনারা চাইলে ডো নট অল কেটে দিতে পারেন। আবার
এখন কয়েকবার টি অপশনটি আমরা রান করব। এভাবে করে আপনার আপনার কম্পিউটার সিস্টেমটিকে আরো দ্রুত করতে পারেন। তারপর রিসেন্ট ব্যাকআপ গুলো ক্লিয়ার করে দিবেন, রিসেন্ট ব্যাকআপ গুলো সব মুছে দিবেন। দেন হয়ে যাবে আপনার প্রসেসর গতি। এভাবে করে তারপরে রিস্টার্ট দিবেন। রিস্টার্ট রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দেওয়ার পর আপনি দিবেন আপনাদের পিসির গতি আগের থেকে অনেক বেড়ে গেছে।